আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু। বাজারে চলে এসেছে উইন্ডোজ 11। উইন্ডোজ 11 কম্পিউটার সেটআপ দিতে গেলে একটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি বর্তমানে আমাদের মাথাচাড়া দিয়ে উঠেছে সেটি হচ্ছে টিপিএম। আপনার কম্পিউটারে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল বা টিপিএম যদি না থাকে তাহলে আপনি উইন্ডোজ 11 সেটআপ দিতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। এমত অবস্থায় আপনি কি করবেন এবং আপনার কম্পিউটারে টিপিএম আছে কি নেই এবং যদি থাকে সেটা কিভাবে এনেবল করবেন সেই বিষয়ে ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আমার কাছে যেটি রয়েছে সেটি হচ্ছে গিগাবাইটের মাদারবোর্ড। তো গিগাবাইটের মাদারবোর্ডে কিভাবে এই টিপিএম এনেবল করা যায় সেই বিষয়ে ধারণা দেওয়ার জন্য আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। সো ইফ ইউ কাম টু মাই চ্যানেল ফার্স্ট টাইম, please subscribe. Are you already subscribed? Thank you so much and let's start the video. তো এটা আমার ডেস্কটপ। তো ডেস্কটপ থেকে আমরা প্রথমে আমাদের সিপিইউ কনফিগারেশনটা একটু দেখে নিই, যে আমার দিস পিসি থেকে জাস্ট প্রপার্টিসটা একটু দেখে নেব যে আমার কম্পিউটারের ফুল কনফিগারেশনটা কী আছে। দেখতে পাচ্ছেন এখানে আমার প্রসেসর ইন্টেল কোর i3 এবং র্যাম 8GB 64 বিট অপারেটিং সিস্টেম আমার সিপিইউ। তো এই সিপিইউতে আমার রয়েছে গিগাবাইট মাদারবোর্ড। গিগাবাইট মাদারবোর্ডে টিপিএম কীভাবে এনেবল করতে হয় সেটি আজকে আমাদের বিষয়। তো তার জন্য আমাদের প্রথমত চেক করে নিতে হবে, স্টার্ট মেনুতে চেক করা যায়। এছাড়াও যদি আপনারা শর্টকাটে চান তাহলে সেক্ষেত্রে আপনারা স্টার্ট কিবোর্ডের স্টার্ট প্লাস আর বাটন চেপে ধরলে রান অপশন চলে আসবে। রান অপশনে আপনারা জাস্ট সার্চ করবেন tpm.msc, এরপর জাস্ট ওকে দিলে আপনারা দেখতে পাবেন এইরকম একটা উইন্ডো। এখানে আসছে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউলস টিপিএম ম্যানেজমেন্ট অন লোকাল কম্পিউটার। তো এখানে আমার টিপিএম কিন্তু ক্যান নট ফাউন্ড দেখাচ্ছে, কারণ আমার কম্পিউটারের মাদারবোর্ড থেকে বায়োস থেকে টিপিএম ডিসেবল করা আছে, যার কারণে এখানে আমার এনাবল দেখাচ্ছে না বা টিপিএম ফাউন্ড করতেছে না। তো কিভাবে এটি এনাবল করতে হয় সেই বিষয়ে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব একটু পরেই। তো তার জন্য আমাদের প্রয়োজন পড়বে কম্পিউটার রিস্টার্ট। আমরা কম্পিউটারটি রিস্টার্ট করার জন্য এখন শাটডাউন করে নিলাম এবং সেই সাথে স্টার্ট বাটন ক্লিক করার সাথে সাথে এরকম একটা উইন্ডো চলে আসছে। আমাদের এখান থেকে কিবোর্ডের ডেল বাটন চেপে ধরলেই আমাদের নিয়ে যাওয়া হয় বায়োস অপশনে। গিগাবাইট মাদারবোর্ডে সবসময় ডেল বাটনই থাকে সচরাচর, আমার যতদূর জানা। তো এটা আমার বায়োস ডেল বাটন চাপার পর গিগাবাইট মাদারবোর্ডের এই বায়োস অপশন চলে আসলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এমআইটি সিস্টেম বায়োস অ্যান্ড পেরিফেরালস। তো এই পেরিফেরালস থেকে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইন্টেল প্ল্যাটফর্ম ট্রাস্টেড টেকনোলজি, সংক্ষেপে পিটিটি, এটা হচ্ছে ডিসেবল করা আছে। তো আমরা এটা এনাবল করে নেব। এটাই হচ্ছে আমাদের মূলত টিপিএম এনাবল ডিসেবলের অপশন। তো এখান থেকে আমরা জাস্ট এনাবল করে নিলাম। তো এনাবল করে নেওয়ার পর আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যেহেতু আপনাদের আগেই দেখানো হয়েছে আমার ইন্টেলের প্রসেসর, যারা এএমডি প্রসেসর ইউজ করেন তাদের ক্ষেত্রেও এই অপশন এই জায়গায় থাকবে, হয়তো বা ভিন্ন নামে থাকতে পারে এএমডির ক্ষেত্রে। তো সেটা আপনারা যাই থাকুক আপনারা এনাবল করে দিবেন। প্রসেস একই, এই দেখানো পদ্ধতিতেই আপনারা করবেন। এরপর জাস্ট সেভ করবেন, সেভ কনফিগারেশন অ্যান্ড রিস্টার্ট। এরপর যদি কম্পিউটারটি ওপেন করা হয় তো আবার আমরা ডেস্কটপে চলে আসছি। এবার যদি আমরা স্টার্ট প্লাস আর আবারও সেই tpm.msc তে সার্চ করি, তো এখন দেখতে পাচ্ছেন ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউলস টিপিএম ম্যানেজমেন্ট অন লোকাল কম্পিউটার। এখানে কিন্তু আমার অলরেডি টিপিএম শো করছে। তো আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে তো এখান থেকে আপনারা যাবতীয় ডিটেলস দেখতে পাবেন। তারপরে আপনারা যদি স্ট্যাটাস ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে দ্য টিপিএম ইজ রেডি ফর ইউজ। এছাড়াও অ্যাভেলেবল অপশন রয়েছে টিপিএম এর ক্লিয়ার করা, রিমুভ করা, টুকটাক অপশন রয়েছে। তারপর টিপিএম ম্যানুফ্যাকচার ইনফরমেশন, এখানে ম্যানুফ্যাকচার ইনফরমেশন টোটালি দেওয়া রয়েছে এবং এটির ভার্সন যেটি হচ্ছে 2.0। আমার টিপিএম এর যে ভার্সন সেই ভার্সন হচ্ছে 2.0। তো এই ভার্সন যদি আপনাদের হয় 2.0 তাহলে অবশ্যই আপনারা উইন্ডোজ 11 আপনাদের পিসিতে সেটআপ দিতে পারবেন।
তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও টিউটোরিয়াল। আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে গিগাবাইট মাদারবোর্ডে টিপিএম এনাবল করবেন। তো যারা বুঝতে পারছেন তাদের জন্য মোস্ট ওয়েলকাম, যারা বুঝতে পারেননি তারা অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি সেখানে আরও বিস্তারিত আকারে এক্সপ্লেন করার চেষ্টা করব। এবং দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সাবজেক্ট, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।